আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব আমার রোজা কিভাবে কবুল হবে। আমরা যে কষ্ট করে রোজা রাখি, আমাদের এই রোজা কিভাবে আল্লাহর কাছে কবুল করা যায়। আমাদের প্রতিটি কাজেরই একটা উদ্দেশ্য আছে, প্রতিটি কাজেরই একটা লক্ষ্য আছে। যেমন আমরা চাকরি করি, ব্যবসা করি অর্থ উপার্জন করার জন্য, আমরা গাড়িতে চড়ি গন্তব্যস্থলে পৌঁছার জন্য, রান্না করি খাওয়ার জন্য। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন মুত্তাকিন হওয়ার জন্য। যদি আমি রোজার মাধ্যমে মুত্তাকিন হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে মনে করতে হবে যে আমার রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। শাবান মাসের শেষ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে রাসূল বলছিলেন যে এই মাসটা রহমত দিয়ে তোমাদেরকে ছায়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই মাসে একটি রাত আছে, যে রাত সহস্র মাস, হাজার মাস থেকে উত্তম। এবার এই মাসে একটি নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়। একটি ফরজ আদায় করলে 70টি সওয়াবের পরিমাণ সওয়াব পাওয়া যায়। এই মাসকে বলা হয়েছে ধৈর্যের মাস, শাহরুস সবর, ধৈর্যের মাস বলা হয়েছে। এই মাস ধৈর্যের মাস, এই মাস সহমর্মিতার মাস, পরস্পরের প্রতি সহমর্মিতা দেখানো। একজন ক্ষুধার্ত মানুষ, একজন অভাবী মানুষের কী কষ্ট এই মাসে রোজার মাধ্যমে বোঝা যায়। অতএব এই মাস হলো সহমর্মিতার মাস। গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করার যে অনুভূতি, এই অনুভূতি অর্জন করার মাস হলো এই মাহে রমজানের মাস। ক্ষুধার্ত থাকলে কেমন কষ্ট লাগে, সেই অনুভূতি আমাদেরকে এ রোজা দেয়। এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। কোনো রোজাদারকে ইফতার করালে সেই ব্যক্তির গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেন। এমনকি কাউকে যদি একটি খেজুর দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করানো হয়, তাহলেও তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যদি কাউকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে কেউ রমজান মাসে খাওয়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই মাসের প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় 10 দিন ক্ষমা মার্জনা, এবং শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। কেউ যদি তার নিজের কর্মচারীর উপরে, কাজের লোকের উপরে কাজ কমায়া দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহসমূহ মাফ করে দিবেন। যে ব্যক্তি কর্মচারীর উপরে কাজ কমায়া দিলেন, কাজকে হালকা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আদম সন্তানের প্রতিটি আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি, 10 গুণ, অথবা 10 থেকে 700 গুণ, অথবা আরও আল্লাহ বৃদ্ধি করে দেন। কিন্তু রোজা কথা বলা হয়েছে, রোজা শুধুমাত্র আল্লাহর জন্যেই। অতএব রোজাদারের যে প্রাপ্তি, সেটা আল্লাহ নিজ হাতে দান করবেন। এর সওয়াব, এর পাওনা আল্লাহ নিজ হাতে পরিশোধ করবেন। রোজাদারের জন্য 2টি আনন্দ, একটা হলো ইফতারের সময়,
আর একটা হলো রোজাদার যখন মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, এই দুইটা সময়, এই দুইটা তৃপ্তি আছে, এই দুইটা আনন্দ আছে রোজাদারের জন্য। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতো সুগন্ধি। অতএব আমরা এই রোজার মূল্যায়ন করতে হলে, রোজার থেকে আমরা যদি তাকওয়া অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে বেহুদা অশ্লীল কথা এবং চিৎকার দেওয়া, হট্টগোল করা, গালিগালাজ করা, ঝগড়া করা, এই সব কিছু আমাদেরকে বাদ দিতে হবে। যদি আমরা রোজার ফলপ্রসূ করতে চাই, রোজাকে আমরা তাকওয়া অর্জন করতে চাই, তাকওয়ার মাস হিসাবে তাকওয়া অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এই কাজগুলো বর্জন করতে হবে। মিথ্যা কথা বাদ দিতে হবে, মিথ্যা সাক্ষ্য বাদ দিতে হবে, মিথ্যামূলক যে কোনো কর্মকাণ্ড পরিত্যাগ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি মিথ্যা কথাই বলবে, যে ব্যক্তি অশ্লীলতাই করবে, যে ব্যক্তি বেহায়াপনায় করবে, যে ব্যক্তি হারামই খাবে, যে ব্যক্তি হারাম উপার্জন করবে এবং বেহায়াপনা করে চলবে, পর্দাপচিতা নিজেকে রক্ষা করবে না, তাহলে সেই ব্যক্তি রোজা রাখার দরকার কি? তার পানাহার এবং এই পানীয় এই দুইটাই তার ছাড়া দরকার নাই, কারণ তার তো রোজাই হয় না। এই জন্য আমাদেরকে রোজা রেখে এগুলো ত্যাগ করতে হবে। যদি আমরা রোজার মাসে যদি আমরা এইগুলো ছাড়তে না পারি, যাবতীয় অন্যায় অপরাধ এগুলো আমরা ছাড়তে না পারি, তাহলে আমাদের রোজা আমাদের জন্য ফলপ্রসূ হবে না, রোজা কবুল হবে না, রোজার যেই প্রাপ্তি সেগুলো আমরা পাব না। প্রত্যেক মানুষের মধ্যে দুটি সত্তা আছে, একটি হলো রূহ আর একটি হলো নফস। দুটি সত্তারই খাদ্য আছে। একটি রাষ্ট্রের প্রধান শাসনকর্তার মর্যাদা, যেমন মানুষের গোটা শরীর রূহের মর্যাদাও তেমন। একটি রাষ্ট্রপ্রধানের মর্যাদা যেমন জনগণের কাছে, ঠিক গোটা শরীরের মর্যাদা হলো রূহেরও তেমন। অতএব নফসের চাইতে রূহের মর্যাদা কত বেশি বুঝতেই পারলেন। নফস তার কামনা বাসনার কথা রূহের কাছে পেশ করতে পারে, কিছু করার ক্ষমতা নেই, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হলো রূহের। কিন্তু আমরা যদি অপকর্ম করতে করতে মিথ্যা, খারাপি, মালে বেজাল, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, শয়তানি কর্মকাণ্ড করতে করতে আমরা যদি আমাদের রূহকে দুর্বল করে ফেলি, তখন আর এই রূহ নফসের অপকর্মগুলো ঠেকাইতে পারে না। তখন নফস শক্তিশালী হয়ে যায় আর রূহ দুর্বল হয়ে যায়। যদি কেউ রূহ দুর্বল হয়ে যায় আর নফস শক্তিশালী হয়ে যায়, তাহলে আর নফসকে ঠেকাতে পারবে না। নফস যা ইচ্ছা তাই করবে। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই সূত্র নিয়ে এসে চলবে। দুনিয়া কা মজা লে লাও, দুনিয়া তুমহারি হ্যায়। এই সমস্ত সূত্র কাজে লাগিয়ে নফস আপনাকে চালাবে, রূহ সেখানে দুর্বল হয়ে যাবে। এই জন্য এই মাহে রমজান আল্লাহ দিয়েছেন একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের রূহকে শক্তিশালী করা। রূহ যদি শক্তিশালী না হয়, তাহলেই আমাদের নফস আমাদেরকে খারাপ পথে নিয়ে যাবে, অপকর্মে নিয়ে যাবে। এবং আমাদের আমরা যেই রমজানের যে শিক্ষা, রমজানের যেই বিশুদ্ধতা বা শুদ্ধতা এবং সহি হওয়া, এগুলো আমাদের পক্ষে সম্ভব হবে না। রোজায় রাখলাম, উপবাস থাকলাম, আমার উপবাসেই থাকলো। রোজার মাসে যদি আমাকে রোজা রাখার পরেও যদি আমি এই যে আমার মন মতো করে জামা কেনার জন্য আমি মেয়ে মানুষ হয়ে আমি বাজারে সারাদিন ঘুরবো, একটা জামার জন্য আমি 10 বার মার্কেট করব, এবং আমার চয়েস মতো হতে হবে, আমি কি পারলাম না একটু আমি নিজকে রক্ষা করতে? যে আমি রোজা রেখে আমি মার্কেটে ঘুরবো, তাহলে কি আমার কি 100% পর্দা মেনটেন হবে? তাহলে
আজকে আমার মা বোনেরা এই বিষয়টা মোটেই মানতে রাজি না। রোজা রাখতে রাজি, তাহাজ্জুদ গুজার করতে পারি, নফল রোজারও পড়তে রাজি আছে, কিন্তু মার্কেটিংটা আমার করতে হবে। মার্কেটে গিয়ে দোকানদারদের সাথে কথা বলে বলে, ভাইয়া ভাইয়া বলে ডেকে ডেকে আমাকে সদাই করতে হবে। তো এইটা, এই যে আপনি হয়তো আপনি সুন্দর, আপনি একবার মনটা ভালো, আপনার মন ঠিক আছে, আপনি 100% পিওর, বাট আপনার বেপরদা করার কারণে, আপনি যে গর্তে বের হওয়ার কারণে অন্য পুরুষগুলো আপনার দিকে যেভাবে তাকাবে, এই জন্যেই কোনো একজন বিশিষ্ট ব্যক্তি, সম্ভবত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, তিনি বলছেন যে একজন পুরুষ নারীর দিকে যেভাবে তাকায়, সেটা যদি নারীরা জানতো তাহলে সে লোহার পোশাক পরে সে ঘর থেকে বের হতো। অতএব আমরা যদি আমাদের রোজাকে সহিশুদ্ধ করতে চাই, আমাদের রোজা থেকে তাকওয়া অর্জন করতে চাই, ফরজগার অর্জন করতে চাই, তাহলে আমার এই যে লিপ্সা, আমার যে লালসা, মার্কেটে মার্কেটে ঘোরা এবং অপরাধ করার মানসিকতা এবং বেশভূষা অন্যের কাছে প্রকাশ করার মানসিকতা এবং মালে কম দেওয়ার মানসিকতা, মালে ভেজাল দেওয়ার মানসিকতা, চাঁদাবাজি করার মানসিকতা, পরকে ঠকানের মানসিকতা এবং দর্শনের মানসিকতা, এই সবগুলোই তো আমার রোজাকে ধ্বংস করে দেয়, আমার রোজা প্রাপ্তিকে নষ্ট করে দেয় এবং আমার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। আমি একটি ঘটনা বলি, এখান থেকে আপনারা হয়তো বা বিষয়টা আরও ক্লিয়ার হবেন। মালিক ইবনে দিনার ছিলেন একজন ইরাকের বিখ্যাত আলেম, তৎকালীন বিখ্যাত একজন আলেম ছিল মালিক ইবনে দিনার। তিনি একটা মাহফিলে অংশগ্রহণ করলেন, তিনি ওয়াজ করার জন্য স্টেজে উঠলেন। মাহফিলে ওঠার পরে বক্তৃতার আগেই একজন তার কাছে গিয়ে বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে 10 বছর আগেই আপনাকে আমি শুরিখানায় দেখেছিলাম। শুরিখানা মানে হলো যেখানে, শুরি মানে হলো মদ খায় যেখানে। তো আপনি কিভাবে ওয়াজ করতে আসলেন? এই কথা বলার পরে যে আপনাকে শুরিখানায় দেখেছি, আপনি মাতাল হয়ে আছেন, আজকে আপনি ওয়াজ করতে আসছেন। তো এটা তিনি উত্তর দিলেন, এই প্রশ্নের উত্তর তিনি দিলেন। এই উত্তরটা শুনেন। মালিক ইবনে দিনার তিনি বলেন যে এক রাত্রেই মদের দোকান বন্ধ ছিল, সবে কদরের রাত ছিল। তারপরেও মদের দোকানদারের কাছ থেকে আমি অনেক রিকোয়েস্ট করে, অনুরোধ করে আমি কি করলাম, একটা মদের বোতল নিলাম, এই শর্তে যে আমি বাসায় গিয়ে খাবো, আমি এখানে খাবো না, শুরিখানা আমি মদ খাবো না, আমি এটা বাসা নিয়ে খাবো। তো আমি ঘরে ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ে। তো আমি মদের বোতলটা টেবিলের উপর রেখে আমি খাটের উপর বসলাম। আমার 3 বছরের একটি মেয়ে তার হাতের ধাক্কা দিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছেন এবং ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমি জানলা দিয়ে ফেলে দিলাম। এরপরে এভাবে 1 বছর চলে গেল। 1 বছর পরে আমি আবার এই শবে কদরের রাত্রেই, পরবর্তী বছর শবে কদরের রাত্রেই আমি আবার শুরিখানা থেকে একটি মদের বোতল আমি বাসায় খাবো বলেই আমি নিয়ে আসছি। ইতিমধ্যে 3 মাস আগে আমার ওই ছোট মেয়েটা, যে মেয়েটা মদের বোতল ফেলে দিছে, সেই মেয়েটা মারা গেছে। আমি আবার মদের বোতলটা এনে আমি টেবিলের উপর রাখলাম এবং বিছানায় গেলাম। পরে যখন দেখলাম যে আমার মেয়েটার কথা মনে উঠলো, তখন আমি মেয়ের বোতলটা জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। আমার একটু ঘুম আসছে, আমি ঘুমিয়ে গেলাম বিছানার মধ্যে। আমার স্ত্রী কিন্তু নামাজ পড়তেছে। তো আমি এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি বিশাল বড় একটি সাপ, অজগর, বিষাক্ত সাপ আমাকে দৌড়াইতেছে, আমিও দৌড়তেছি, সাপ আমাকে দৌড়াইতেছে। দৌড়াইতে আমি অনেক দূর চলে, আমি দুর্বল হয়ে গেছি, আমি খুব দুর্বল হয়ে গেলাম। এরপরে আমি অনেক দূর যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধ লোক, সে আমাকে বলল যে তুমি
আমি তো অনেক দুর্বল, আমি তো তোমাকে সাপ থেকে বাঁচাতে পারছি না, তুমি এই পাহাড়ের উপর দিকে উঠে যাও। আমি পাহাড়ের দিকে উঠলাম, বাম দিকে দেখি অনেক আগুন, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, আর সাপ কিন্তু অজগরটা আমাকে কিন্তু দাওয়া করে সেদিকে নিয়ে যাচ্ছে। আর ডান দিকে দেখলাম একটি গেটে একজন দারোয়ান এবং অনেকগুলো ছেলে মেয়ে লাফালাফি খেলাধুলা করতেছে, কুদাকুদি করতেছে। তো আমাকে দেখেই যখন দারোয়ান দেখলো যে আমাকে জাহান্নামের দিকে সাপটা দোয়ায় নিতেছে, তখন ওই ছেলে মেয়েদেরকে আকর্ষণ করে বললো যে দেখো 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 ওই লোকটাকে জাহান্নামের দিকে সাপে নিয়ে যাচ্ছে। সেখানে আমার মেয়েটাকে আমি দেখতে পেলাম, মেয়েটা দৌড়ে আমার কাছে চলে আসলো। এসে সে বাম হাত দিয়ে সাপের দিকে যখন ইশারা করলো এবং এইভাবে থাপ্পড় দিল, তখন সাপটা চলে গেল। তখন মেয়েটা আমাকে বলল যে বাবা, আমি তো জান্নাতি। বাবা প্রশ্ন করছে যে তুমি এই সাপটাকে তুমি কি, এত বড় বিশাল সাপকে তুমি কিভাবে হাত দিয়ে তুমি থামিয়ে দিলা এবং ভাগিয়ে দিলা? তখন মেয়েটা বলল, বাবা আমরা জান্নাতি, আমাদের কাছে সাপ ভয়ে আসবে না, এই জন্য সাপ চলে গেছে। এখন মেয়েটা বলতেছে, বাবা তুমি যে এই রাস্তার মধ্যে যে বৃদ্ধ লোকটাকে, ঘটনাটা বলছে এই বাবা মেয়েকে ঘটনা বলছে, একজন বৃদ্ধ লোক মধ্যখানে এই ঘটনা হয়েছে। তখন ওই মেয়েটা বলল যে বাবা, তোমাকে যে এই সাপটা দৌড়াইতেছে, এই সাপটাকে জানো? এই সাপটা হইল তোমার নফস। তুমি দুনিয়াতে এমনভাবে চলছো, তোমার নফস শক্তিশালী হয়ে গেছে, তোমার নফস অনেক শক্তিশালী হয়েছে। কুপ্রবৃত্তি দ্বারা তোমার নফস এমনভাবে বেষ্টিত হয়েছে যে নফসই শক্তিশালী হয়ে গেল। আর ওই যে বৃদ্ধ ব্যক্তি যে তোমাকে পাহাড়ের দিকে উঠতে বলে দিয়েছেন, সেটা ছিল তোমার রূহ। তোমার রুহকে খাদ্য না দেওয়ার কারণে, ভালো কাজ না করার কারণে, খারাপ কাজ করতে করতে করতে, অন্যায় কাজ করতে 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 তোমার নফস এত শক্তিশালী হয়েছে, রুহ এত দুর্বল হয়ে গেছে। ওই ব্যক্তি হলো রুহের কোনো শক্তি নাই যে তোমাকে এই আগুন থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে এবং সাপ থেকে তোমাকে বাঁচাবে। এই শক্তিটা তোমার রুহের ছিল না, ওটা ছিল তোমার রুহ। আর এই সাপটা হলো তোমার নফস। অতএব এই নফসকে তুমি এত খাবার দিছো, এটা তরুতাজা হয়ে গেছে আর রুহটা দুর্বল হয়ে গেল। এই কথা বলার পরে তখন তার ঘুমটা ভেঙে গেল এবং তখন সে ওই ব্যক্তিকে বলল যে আমি এরপর থেকেই আমি আমার রুহকে এত খাদ্য দেওয়া শুরু করলাম, যে আমি আর নফসতরুতাজা যেন না হতে পারি, আমি সেই জন্য আমি কি করলাম, আমি আমার রুহকে আমি খাদ্য দিতে লাগলাম। আমি ভালো কাজ সব সময় করতে শুরু করে দিলাম। আর এতে করে আমি এত বড় একজন আলেম হয়ে গেলাম, আমি ভালো মানুষ হয়ে গেলাম। আজকে আমি মানুষকে নসিহত করি, ওয়াজ করতে আমি আসছি। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি আমাদের নফসকে শক্তিশালী করি, রুহকে দুর্বল করি, তাহলে নফস কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ওই যে বলছি না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ওই যে বলছি দুনিয়া কা মজা লে লাও, দুনিয়া তোমারই হয়। আপনি যদি এই সূত্র মোতাবেক চলেন আর যদি আপনি নফসকে খাদ্য দিতেই থাকেন, নফস এইভাবে শক্তিশালী হয়ে যায়, তাহলে আপনি যদি এই রোজার আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন এই নফসকে দমন করে রুহকে শক্তিশালী করার জন্য। এখন এই মাহে রমজানের রোজার মাধ্যমে যদি আমার রুহ শক্তিশালী না হয়, নফসই শক্তিশালী থাকে, তাহলে তো জাহান্নাম অবধারিত। তাহলে রোজা দ্বারাও কি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারলাম না। রোজার মাধ্যমে আমাকে অনেক বেশি ভালো মানুষ হতে হবে। রোজার মাধ্যমে আমাকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করতে হবে। অপ্রয়োজনীয় যত কাজ আছে সব পরিত্যাগ করতে হবে। যেই কাজে আমার পর্দা মেনটেন হবে না, যেই কাজে আমার দিনদারিতা থাকবে না, যেই কাজে আমার আখেরাতের কোনো কল্যাণ নেই, আমার দুনিয়ার আখেরাতে ক্ষতিগ্রস্ততা আছে, সেই কাজগুলো আমাকে পরিহার যদি করতে নাই পারি, তাহলে মাহে রমজানে রোজা আসছে আমার এই নফসকে শক্তিশালী করার জন্য আর রুহকে দুর্বল করার জন্য। অতএব
আমাদের মাহে রমজানের যে স্লোগান, সেই স্লোগান হলো এই রোজার মাধ্যমে আমি আমার রূহকে অনেক বেশি শক্তিশালী করব, আর নফসকে আমি কি করব, দমন করব, তাকে আমি একবারেই মানে কোণঠাসা করে ফেলবো আমার আমল দিয়ে, আমার আখলাক দিয়ে, আমার অন্তর দিয়ে, আমার মন মানসিকতা দিয়ে, আমার নেক আমল দিয়ে। তাহলে আমি রোজা আমার কবুল হবে, তাহলে রোজার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এবং আমি রোজার যাবতীয় ফজিলতগুলো আমি লাভ করতে পারবো, অর্জন করতে পারবো, ভোগ করতে পারবো। আর যদি আমি আমার নফসকে শক্তিশালী রাখি, রুটা দুর্বলই থাকে, তাহলে আমার এই রোজা আমার কোনো রকম লাভে আসবে না, রোজা আমার কোনো উপকারে আসবে না, রোজা দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, এবং রোজার মাসের যে অর্জন, সেই অর্জন আমার হবে না। আমরা যদি দুর্নীতি, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, অশ্লীলতা, আমরা জালিয়াতি, মিথ্যা মামলা মোকদ্দমা এবং মিথ্যা কথা এবং মালে ভেজাল, মজুদদারি, মুনাফাখুরি এসব এবং খুন, রাহাজারি আমরা এগুলো করতেই থাকি, তাহলে আমি রোজাও রাখলাম, এগুলো করলাম, তাহলে আমার কি হলো, আমার নফসের জায়গায় শক্তিশালী থাকলো, রুকে আমি খাদ্য দিতে পারলাম না, তাহলে এই রোজা আমাকে কি জান্নাতে নিবে? এই রোজা থেকে আল্লাহর কাছে কবুল হবে? অবশ্যই কবুল হবে না। আমার নফসে কি থাকলো, শক্তিশালী থেকে গেল। এই জন্য রমজান মাস, এই মাসে আমার নফসের খাদ্য একদম বন্ধ, নফসের যত রকম কুপ্রবৃত্তি আছে সব কিছুকে বন্ধ করে দিতে হবে, তাহলে আমার রূহ কী হবে, তরুতাজা হবে। আমি যে বাকি ওই আমার পূর্বের জিন্দগিতে যে অপরাধ করে করে, অন্যায় করে করে করে, খারাপি করে করে করে, হারাম মাল অর্জন করে করে, হারাম খেয়ে খেয়ে আমার নফসকে তরুতাজা করছিলাম, এই রোজার মাধ্যমে আমি সেই নফসকে একবারই মাটির সাথে মিশে দেব, আমি একবারে দুর্বল করে ফেলবো, তাহলে আমার রোজা আমার জন্য কার্যকর হবে। যদি আমি আমার রূহকে শক্তিশালী করতে পারি, তাহলে আমি খাঁটি মুত্তাকিন হয়ে যাব, আর রূহ যত বেশি শক্তিশালী হবে তত আমি খাঁটি মুত্তাকিন হয়ে যাব। এই জন্য আমি আমার নিজকে জিজ্ঞেস করি যে আমার রমজান রাখার পরে আমি ভালো কাজে কি ধরনের আমার অবস্থানটা, আর খারাপ কাজে আমার অবস্থানটা কেমন, এটা আমি আমার নিজকে প্রশ্ন করি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রোজা কবুল হচ্ছে কি না। যদি আপনার মনের মধ্যে এই প্রত্যাশা, এই আশা, এই বাসনা থাকে যে আমি খারাপ কাজ করবই, শুধু কাল রোজাটা শেষ হবে আর আমি আমার যা যা খারাপ কাজ সবই আমি করব, আর রোজার মধ্যেও তো আমি শুধু উপবাসে না আছি, আমি তো খারাপ করার চেষ্টা করি, ষড়যন্ত্র করি, মানুষকে মারার, মানুষকে হত্যা করার, কুরাজনীতি করার এবং অপরকে ক্ষতি করার এই মান মানসিকতা আমি লালন করতেছি, কিন্তু আমি একজন রোজাদার, তাহলে আপনার এই রোজার কী দাম আছে বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনও রোজাদার আছে যাদের শুধু ক্ষুধা থাকাই হলো, ক্ষুধার্ত থাকাই এটাই তাদের লাভ, আর কি তারা পিপাসার্থ হলো এটাই তার লাভ, বরং এগুলো ছেড়ে দিলেও আল্লাহর কিছু আসে যায় না। সে যদিন খায় এবং সে যদিন পানি খায়, পানি পান করে আর খাওয়ার খায় পেট ভরে, তা তো আল্লাহর কিছু আসে যায় না। কারণ যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, তার রোজা তো আল্লাহর কাছে কবুলে হয় না। অতএব তার এই পানীয় আর তার খাদ্য ছেড়ে তার কী লাভ হলো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বারবার বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, সেই ব্যক্তি আপনার রোজার কোনো ফায়দা হাসিল করতে পারলো না, বরং তার এই খাদ্য খাওয়া, উপবাস থাকাই হলো, কোনো লাভ হলো না। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের ভিতরে ডুকরে কাঁদতেছেন, এদিকে নামাজের সময় হয়ে গেছে, মানুষ নামাজ পড়বে, তিনি বলতেছেন যে আমি কি আনন্দ করব, কি খুশি করব, আমি কি আমার গুনাহসমূহ মাফ করাইতে পারছি? এই জন্য ভাই, আমরা যদি গুনাহ মাফ করাইতে না পারি, গুনাহ ছাড়তে না পারি, এবং এই কঠিন সিদ্ধান্ত নিতে না পারি যে রমজানের পরেও আমি হালাল পথে চলবো, আমি ন্যায়ের পথে চলবো, আমি আল্লাহর বিধানের পথে চলবো, আমি আল্লাহর কোরআনের পথে চলবো, আমি তাকওয়ার পথে চলবো, এই সিদ্ধান্ত নিতে পারি, তাইলেই আমার রোজা, মনে করব যেমন আমার রোজা কবুল হয়েছে, এবং আমি মুত্তাকিন হয়েছি, এবং আমি আমার নফসকে দমিত করতে পারছি, আমি আমার রূহকে
তারা তো তরুতাজা করতে পারছি, শক্তিশালী করতে পেরেছি। এই জন্য ভাই আসুন আমরা মাহে রমজানে বেশি বেশি করে আমরা কোরআন অধ্যয়ন করব, কোরআন দার্স আমরা শুনব এবং কোরআনের কথা শুনব। আমরা আখিরাতকে সামনে রেখেই আমরা প্রতিটি কাজ করব। আমরা আত্মীয়তার হক যথার্থভাবে আদায় করব। আমরা গরিবের খোঁজ খবর নেব। আমরা নিয়মিত সালাত আদায় করব। আপনি যদি নামাজ না পড়েন, রোজা রাখেন, তাহলে তো আপনি মুসলমানে না। আপনি রোজা রাখলে কী লাভ হবে? আপনি তো মুসলমানই না। রোজা নামাজ না পড়লে তো আপনি মুসলমান না। আপনি নামাজে যদি পায়বন্দি না হন, নামাজ যদি না পড়েন আপনি, তাহলে আপনি মুসলমানে না। আপনার রোজাতে কোনো কাজে আসবে না। অনেকে আছে আমি নামাজ পড়বো না কিন্তু রোজা রাখবো, তাহলে আপনার তো মুসলমান না, আপনার রোজা রাখি কী লাভ হবে? এই জন্য ভাই আমরা আমাদের রোজাকে যদি আমরা ফলপ্রসূ করতে চাই, রোজাকে আল্লাহর কাছে মকবুল করতে চাই এবং রোজার শিক্ষাকে আমরা যদি আমাদের জীবনে কার্যকর করতে চাই, আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, আমরা যদি খোদাভীতি অর্জন করতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে মুক্ত চাই, তাহলে আমাদের এই রোজার যেই নফসকে যে শক্তিশালী করার যে আমরা যে স্লোগান দিলাম, স্লোগান হলো আমরা রোজার স্লোগান হলো আমার নফসকে শক্তিশালী করব, আমার নফসকে আমি মথিত করব আর রুহকে আমি শক্তিশালী করব। এটা ভুল হয়ে গেছে, আমরা আমাদের রুহকে শক্তিশালী করব, নফসকে একবারই দুর্বল করে ফেলব। এটাই আমাদের স্লোগান হবে মাহে রমজানের রোজার। যদি আমার নফস শক্তিশালী থাকে, আমার মনের সমস্ত চাহিদা, সমস্ত কুপ্রবৃত্তিগুলো আমার মনের মধ্যেই থেকে যায়, তাহলে রোজা আমার কোনো কাজ আসলো না, আমার রোজা আল্লাহর কাছে কবুল হলো না। এই জন্য ভাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাহে রমজানের সঠিক শিক্ষা গ্রহণ করে আমরা আমল করতে পারি এবং জাহান্নাম থেকে আমরা যেন বাঁচতে পারি এবং রোজার যাবতীয় ফজিলতগুলোর আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।